আরে দোস্ত আর বলিস না, যাইতে পারি না। তুই তো জানোস রে, আমার হাজবেন্ড আলিম মানুষ। হ, কিচ্ছু করতে পারি না, কোনো দিকে যাইতে পারি না। সমস্যা কি, বাসাই চালাই দিই। আবার কয় সব সময় কি আর বাসায় থাকে নাকি? ম্যাডাম, কি হয়েছে? আপনি যে প্রতিদিন এরকম সিগারেট খান, আপনি জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই ফকিন্নির বাচ্চা, তোরে কই ফেরত দেওয়া লাগবো? আমি কি করব না করব? চুপ পাটি। আরে দোস্ত তুই কিছু বলিস না। এই যে আমার চাকরটা আমারে জ্ঞান দিতেছে, বলতেছি কি জানোস, আমার হাজবেন্ড আলেম মানুষ, হুজুর মানুষ, আমি কিসের জন্য নেশা পানি করি? কইসে একটা থাপ্পড় মাইরা দিছি। আরে এইসব ফকিন্নিদের এইভাবে শায়েস্তা না করলে শায়েস্তা হইব না তো। এগুলো বলবো সাহস আছে? আর কেউ বিশ্বাস করবো না। এই পাটা টিপ। আরে পাটি পাইতেছি। হ, অনেক সুন্দর করে পাটি পেরে। তুই একদিন আসিস। হ্যাঁ আসিস, কিন্তু না রে দোস্ত, কিভাবে যাব? আমারও তো ইচ্ছে করে তোদের সাথে একটু পার্টি করব, ঘুরবো ফিরবো, এনজয় করব। না রে। হুম, ঠিক আছে, তুই একদিন আসিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোদেরকে সব সময় তো মিস করি, আমিও তো চাই। দেখোস না বিয়ের আগে কত ক্লাবে গেছি। খেয়ে যা দা, এইবার বাঁচাতাম, ছাড়বো না তো আর। কি যে বলিস না, তোদের কি কি ভুলে থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, একদিন আসিস সময় কইরা। এই ফোন রাখতো, কে যেন আসছে। ও আমার হাতে তো সিগারেট। কি ব্যাপার, সিগারেট পড়তেছে না কেন? এই আমার পায়ে তালা কেন? তালা মারছোস? সিগারেট পড়ে না কে? তালা আমি মারছি, আর সিগারেট পরে না কেন? এই সুপার গ্রুপ লাগাইছি, আর করবো না। লাগাইছিস মানে? স্যার আসতে দে স্যার। এই যাস না, তোর দোহাই লাগে, যাস না প্লিজ। কি বলেন যাবো না? স্যার আমি সব দেখাবো। এই কি করেন স্যার? আসতেছি আমি। এই যাস না, সিগারেট পড়ে না কেন? স্যার আসছেন? কি রে রহিম, তুই এত সময় লাগছে দরজা খুলতে? স্যার একটু লেট হয়ে গেছে, আসুন স্যার। দরজা লাগা। আরে সিগারেটটা পড়তেছে না কেন? পড় না। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? আর তোমার হাতে সিগারেট? কি ব্যাপার দেখি, তোমার হাত থেকে বের করো। তোমার হাতে সিগারেট কেন? তোমার হাতে সিগারেট কেন? আর তুমি কবে থেকে সিগারেট খাইতেছো? কবে থেকে নেশা করতেছো? কথা বলতেছো না কেন তুমি? স্যার শুধু সিগারেট না তো, আপনি বাসা না থাকলে সে আর অনেক কিছু খায়। কি বলতেছে এগুলা? ওইগুলা কি বলতেছে? সি 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 সি। হ্যাঁ, আমি একজন মসজিদের সভাপতি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষ আমার সম্মান করে, আর তুমি আমার স্ত্রী সিগারেট খাও, নেশা পানি করো বাসার ভিতরে? সি। স্যার ম্যাডাম প্রতিদিন সিগারেট খায়, আমি আজকে নিষেধ করছি দেখে আমার গায়ে হাতও তুলছে, এই কারণে আমি সিগারেট আটকে দিচ্ছি আর হাতে সুগার গ্লুক দিয়ে দিচ্ছি। শুনছেন বাবা? হ্যাঁ শোনেন। কি রে মা, আমি একজন হাজি মানুষ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর আমি কি এই শিক্ষা দিছি? হ্যাঁ, কথা বলছ না কেন? তুই আমার মেয়ে হইয়া তুই সিগারেট খাস? হ্যাঁ, তোর স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি একজন, মানুষ সম্মান করে, আমাকে ইজ্জত করে, আর তুই আমার মেয়ে তুই সিগারেট খাস? বাহ, চমৎকার চমৎকার। লোকে বলবো বাবা হাজি মেয়ে পাজি। হ্যাঁ, বাহ, সুন্দর। মানে আসলে কি মানে কি বলতে চাস তুই? কি বুঝাবি আর? নিজের চোখে দেখছি, নিজের চোখে যা দেখলাম এটা কি অবিশ্বাস করার মতো? অবিশ্বাস করার মতো? আর আরো শুনবেন না, ম্যাডামে ওনাদের বন্ধু বান্ধব আই না কেমন জানি ডলে কি জানি খায়, আবার এমনি করে কি জানি খায়, কি জানি বোতল বড় বড় আনে, এগুলো সব খায়, শুধু সিগারেট না স্যার। বাহ, চমৎকার। আমার মেয়ে, কাজের লোক বলতেছে আমার মেয়ে, হাজি সাহেবের মেয়ে সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। বাহ, কিরে, হ্যাঁ
একটু লজ্জা লাগলো না? একটু বাবার কথা চিন্তা করলি না? স্বামীর কথা চিন্তা করলি না? হ্যাঁ, যে এলাকার মানুষ আমার বাবাকে যদি বলে, আমার স্বামীকে যদি বলে, তারা কোথায় যাবে? তাদের মুখ কোথায় যাবে? হ্যাঁ, বাবা আমি একটা কথা বলি, আপনার মাইয়ের বুঝায় কোনো লাভ নাই। আপনার নেশাকর মাইয়ের আমি সংসার করুন, আপনার মেয়ে নিয়ে বেরোয় যান। এই তালা খুলে দে, তালা খোল। তুমি এসব কি বলতেছো? আমি ঠিকই বলতেছি, আমি ঠিকই বলতেছি, কারণ আমি একজন মসজিদের সভাপতি। আমার স্ত্রী সিগারেট খাবে, নেশাবানি করবো, আর সেটা মানিয়ে নেবো? আমার মান সম্মান কোথায় যাইবো? হ্যাঁ, আমাকে আঙুল তুলে মানুষ রাস্তাঘাটে বলবো ও আপনি মসজিদের সভাপতি হয়েছেন, আর মানুষের জ্ঞানের কথা বলেন, আর আপনার বউ বাসায় বসে সিগারেট খায়, নেশা করে, বাবা খায়, গাঞ্জা খায়। আমার লজ্জা মন থেকে জানো যে মাটিটা ফাঁক হইতে আমি ঢুকে দিতাম কা, তাদের বাঁচতাম আমি মান সম্মান থেকে। আর এগুলো কি পড়ছস? এগুলো কি পড়ছস তুই? তুই মুসলমানের সন্তান। এই মুসলমান এরকম পোশাক পরে তোর শরীরে কোথায় কি আছে সব কিছু দেখা যায়। কিরে, কথা বলস না কেন? হাজি সাহেবের মেয়ে তুই, আর তোর স্বামী একটা মসজিদের সভাপতি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার স্ত্রী যদি এইভাবে চলাফেরা করে, হাজি সাহেবের মেয়ে যদি এইভাবে চলাফেরা করে, মানুষ আছে না জুতা ভিক্ষা মারবো, রাস্তায় জুতা ভিক্ষা মারবো। হ্যাঁ, এ তোদের মতো কি সন্তানের কারণে এই ভালো ভালো মানুষরা কথা শুনে, ভালো ভালো বাপ মা কথা শুনে, ভালো স্বামী কথা শুনে, তোদের মতো কিছু মেয়েদের কারণে। আমার বোঝা হয়ে গেছে, তুই আমার মেয়ে না, তুই আমার মেয়ে না। আজ থেকে মনে করো আমার কোনো মেয়ে নাই, আমার কোনো মেয়ে ছিল না। বাবা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, এইটাই যেটা বলতেছে এইটাই সঠিক, এইটাই ঠিক। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি, তোমরা আমার মাফ করে দাও প্লিজ। বাবা আমার সাফ সাফ কথা, আমি আপনার মেয়ের মাপ তো দূরের কথা, কোনো কিছু করতে পারবো না আপনার মেয়ে নিয়ে। আমি আপনার মেয়ে নিয়ে আপনি বের হয়ে যান, আপনি আমার মাফ করেন আল্লাহর রাস্তায়। আমি কোথায় নিব জানি না আপনি কোথায় নেবেন, আমি অন্তপক্ষে আপনার মেয়ে নিয়ে সঙ্গে করবো না, কারণ কোনো নেশা করে আমার স্ত্রী হইতে পারে না। দেখো আমি তোমাকে প্রমিস করতেছি, আজকের পর থেকে আমি কোনো নেশা পানি করবো না, আমি ভালো হয়ে যাবো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। তোমার আমি সুযোগ দিতে পারি, জাস্ট 1 মাস। 1 মাস, ওই 1 মাসে তুমি আমার কাছে আসবে না, আমি তোমার কাছে যাবো না। ওই 1 মাসে দেখবো আমি তুমি কতটা পরিবর্তন হয়েছো। ঠিক আছে, এই পোশাক চেঞ্জ করতে হবে, নেশাবানি ছাড়তে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, ঠিক আছে, আর একজন পরেশগার স্ত্রী হয়ে দেখাইতে হইব। তখনই আমি তোমার মানিয়ে নেবো, আর তখন থেকে তুমি এইভাবে থাকতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো, তুমি যেভাবে বলবা সেইভাবেই হইব। প্লিজ তারপর আমার মাফ করে দাও তোমরা। আচ্ছা ঠিক আছে বাবা, চলেন ভিতরে চলেন। না বাবাজি, আমার একটা কাজ আছে, আমি চলে যাই, পরে এক সময় আসবো। আসো ভিতরে আসো। রহিম, এটা পরিষ্কার করে ফেলা। জি স্যার।